প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তুমি ডানে বামে তাকাইও যে তোমার এই দিবানিশি অশ্লীল ছবি দেখায় তার মোবাইল থেকে, সে ভালো হয় কিভাবে? যে দাঁড়াইয়া পেশাব করে কখনো পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, সে ভালো হয় কিভাবে? যে সারাক্ষণ কোনো না কোনো মেয়েকে নিয়ে কথা বলে, সে ভালো হয় কিভাবে? যার চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা, নম্রতা, মনুষ্যত্ব নাই, সে ভালো হয় কিভাবে? 3টা থেকে 10টা 7 ঘন্টা আড্ডা দেওয়ার পরেও একসাথে যে একবারও বলল না আসরের নামাজ কোথায় পড়ব, মাগরিব কোথায়, এশা কোথায়, সে ভালো হয় কিভাবে? সে তো নষ্ট করে দিল। আমার ড্রাইভার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন গাড়িতে উঠবার পরে তার টার্গেট থাকে যে আসর কোথায় পড়বে, মাগরিব কোথায় পড়বে, হিসাব করেই গাড়ি চালায়, টার্গেট করেই ওইখানে গন্তব্যে পৌঁছে। এজন্য আমি অনুরোধ করছি, আজকে আমার মাওলানা ইয়াহিয়া গুরুত্বপূর্ণ আয়াত পড়ছিল, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা বলছেন একজন নারীকে কোরআনুল কারীমের মধ্যে চোখ নামাইতে, লজ্জাস্থান হেফাজত করতে। পুরুষকে বলছেন চোখ নামাইতে, লজ্জাস্থান হেফাজত করতে। ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলছে, ভাঙ্গা ভাঙ্গা। কাকে কাকে নারী দেখা দিতে পারবে, কাকে কাকে পুরুষ দেখা দিতে পারবে, আজকে আমরা সব এলোমেলো করে ফেলছি। শরীয়তের সীমানা সব তছনছ করে ফেলছে, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ছেলেকে ছেলের হাতে ছেড়ে দিছে, মেয়েকে মেয়ের হাতে ছেড়ে দিছে, বাপ বাপের দায়িত্বে, স্ত্রী স্ত্রীর দায়িত্বে। বাবা মার কোনো খবর নাই। 16 বছরের ছেলেটা হাঁটে কোথায়, চলে কোথায়, উঠে কোথায়, বসে কোথায়, আড্ডা দেয় কার সাথে, করেটা কি, কিচ্ছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। টাকা দরকার টাকা নাও, খানা দরকার খেয়ে যাও। আমি নিজে কিতাবে পড়ছি, ওই কিতাবে আছে একটা আশ্চর্য কথা শুনেন। যেই সমাজে অস্থিরতা বেড়ে যায়, যেই সমাজের যুবক চরিত্রহীন হয়ে যায়, যেই সমাজের মেয়েরা বেহায়া দুশ্চরিত্র হয়ে যায়, খোদার কসম সেই সমাজের মধ্যে শেষ পর্যন্ত পারিবারিক যেই পবিত্র সম্পর্ক বন্ধন, এগুলো আর নিরাপদ থাকে না, নিরাপদ থাকে না। অর্থাৎ স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয়, চাচা মামা ফুফা খালু, এই যে সম্পর্কের এগুলোর মধ্যে কোনটা কে কোনখান দিয়া কোন অপকর্ম করে কোনখান দিয়া সম্পর্ক তছনছ করে ফেলছে, এটা আর পবিত্রতার সম্পর্ক বন্ধন আর ঠিক থাকে। এটা বিপদ, এটা মুসিবত। আজকের ইউরোপ আমেরিকা, আজকের পাশ্চাত্য, তাদের হালাত এটা। তাদের মেয়ের রোমে অন্য ছেলে, ছেলের রোমে অন্য মেয়ে, স্ত্রীর রোমে অন্য পুরুষ, স্বামীর রোমে অন্য মহিলা, একই ফ্যামিলিতে। আমি এই নিজ কানে শুনছি। আমেরিকান মানুষ দাওয়াত তাবলীগের মধ্যে আসছে, আমেরিকান জামাত তরজমা করছে যে ওনার বয়ানের, উনি নিজে বলছে যে আমরা এমন এলাকায় বসবাস করি, যেই এলাকায় একই ঘরে একই ছাদের নিচে মেয়ে একজন ছেলে নিয়ে আসে রাত্রে, ছেলে একজন মেয়ে নিয়ে আসে, স্ত্রী একজন পুরুষ নিয়ে আসে, স্বামী একজন মহিলা নিয়ে আসে। প্রত্যেকের রুমে আলাদা আলাদা ভিন্ন নারী পুরুষ, সারা রাত যার মতো জেনা বেবিচার অশ্লীলতা। সকালবেলা সবাই আবার একত্রে খায়, নাস্তা করে, কথাবার্তা বলে। কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ, এখানে আপনার ধর্মপুর, এই মসজিদে জামাত আসছিল। আমি ওই জামাত, আমেরিকান জামাত, বিদেশি, এদের মুখে শুনছি সরাসরি তর্জমা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, সমাজটা বাঁচান, ছেলেগুলোকে বাঁচান, আগামী জেনারেশন বাঁচান, আগামী জেনারেশন বাঁচান, আগামী প্রজন্ম বাঁচাইতে হবে। আমাদের ছেলেদের চেহারা দেখেন। আপনারা একজন মুরব্বী, চাচা আপনারা একজন মুরব্বী কদ্দুর দাঁড়াই আসান, এখানে যে কয়জন বইছে আমনে টের করতে পারবেন। নূর আলম ভাই কদ্দুর আমনে খারাই আসান ভাই, আমনে দেখেন নামাজ পড়ছে কয়জন, নামাজ পড়ে নাই কয়জন, আমনে দাঁড়াইয়া দেখেন। আপনারা দেখেন, চাচা আমনে দেখেন।
জিজ্ঞেস করেন এদেরকে বুকে জড়ায় ধরে যে বাপ তোমার নামাজের ওয়াক্ত হবে কোন দিন, তোমার কোন দিন মনে পড়বে তুমি মুসলমান, কোন দিন মনে পড়বে তোমার মার পবিত্র দুধ তুমি খাইছ, কোন দিন মনে পড়বে তুমি মুসলমান বাবার সন্তান। আহা, আমাকে দায়িত্ব দেন, আমি দাঁড় করাই, আমি 100 জন ছেলে যদি দাঁড় করাই, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 98 জন ভুল হবে না। বেনামাজি দাঁড় করাই আমি, বেনামাজির চেহারার মধ্যে দয়া মায়া থাকে না, রসকস থাকে না, হাজার পাউডার দিলেও ক্রিম লাগাইলেও তার চেহারার সৌন্দর্য থাকে না, অসংখ্য। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, বেহায়া হয়ে থাকে, যার শরীর নাফাক, পেশাব করে পানি নেয় না একবারও। আমি তো পরিষ্কার বলি, ছেলেরা তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, টয়লেট পেপার। আরে বন্ধু, জীবনের মধ্যে তুমি কি কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা যে মুতে দেখো নাই? তুমি বেহায়া কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি খুঁজো না, তুমি বুঝো না তোমার লগে কুত্তার লগে মিল নাকি মুসলমানের সাথে মিল? দেখো না তুমি? বলেন, একজন মুসলমান পবিত্র মানুষ, সে পেশাব করে পানি নেয় না? কথা বলেন না কেন? একজন নামাজি মানুষ, সে প্রস্রাব করে পানি নেয় না? তাহলে যে পেশাব করে পানি নেয়, ডিলাকুলুক করে, এটাই তো প্রমাণ করে এই লোকটা পবিত্র, অতএব সে নামাজও পড়ে। কিন্তু অপবিত্র মানুষ, যার কারণে একদিন 1 ঘন্টা নামাজ পড়তে মন চায় না। 5 ওয়াক্ত নামাজের আজান, এক ওয়াক্তে যখন আজান হয়, আপনারাও তো বুঝেন, নামাজের যখন আজান হয় তখন এক মসজিদে হয় না, কাছাকাছি দূরত্বে কমপক্ষে 50টা মসজিদে এক লগে আজান বাজে, বাজে না? প্রতি মসজিদে যদি 4টা হরন থাকে মাইকের, তাইলে 50টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 4×50 200 হরন। 200 হরনে একসাথে আজান একসাথে উচ্চারিত হওয়ার পরেও তুমি নাফরমানের কানে এক বিন্দুও ঢুকলো না, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? বলো না ভাইয়া, একটা ছেলে হলেও বুঝো, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে? অতএব আমাদের বোঝা দরকার, আমাদের ফেরা দরকার, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের আশ্রয়, আমাদের পরবর্তী বেঁচে থাকা খোদার কসম ইমানের উপর, আল্লাহকে মানার উপর। অতএব আমি বললাম এতক্ষণ আপনাদের কাছে এই কথাটাই। আমি 4-5টা আয়াত পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি। যে কয়জন, আমার কোনো আফসোস নাই, একজন যদি শুনে একজনই শুনছে, 2 জন শুনলে 2 জনই শুনছে, আমার কোনো টেনশন নেই। কেউ গুরুত্ব না দিক, কেউ গুরুত্ব দিক, এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দিন শেষে, রাত শেষে, একটু পরে আমরা যার যার জায়গায় ফিরে চলে যাব। আমি আপনাদের কাছে ঠেকানা, আপনারাও আমার কাছে ঠেকানা। কেউ কারোর জন্য দুনিয়া আটকায় না, পার হয়েই যায়, কিন্তু আখিরাত আটকায় যায়, পরকাল আটকায় যায়। মৃত্যু পরবর্তী জিন্দেগি কষ্ট হবে, আর অব্যাহত গুনাহ দুনিয়ার নিরাপত্তা তুলে দেয়। এটা হলো বিপদ। যদি সব গুনার শাস্তি শুধুই কেবল আখিরাতে হইতো তো একটা কথা আছে, কিন্তু আমাদের গুনাহ আমাদের দুনিয়ার আযাব। আমাদের দুনিয়াতেও যদি বিপদ আসে তাহলে আমাদের গুনাহ। আপনারা জানেন, যারা বিবেকবান তারা বুঝে, ফিলিস্তিনের গাজা উপত্যকার 23 লক্ষ মুসলমান, তাদের সাথে মূলত ইসরায়েল যুদ্ধ করছে না, ইসরায়েল যুদ্ধ করছে 180 কোটি মুসলমানের সাথে। 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, ওরা মাত্র 92 লাখ। ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী হলো 90 থেকে 92 লাখ,
1 কোটি না, আমরা মুসলমান হলাম 180 কোটি। 57টি মুসলিম রাষ্ট্র, আমাদের এই 57টি মুসলিম রাষ্ট্র 180 কোটি মুসলমানের এই স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, তারা 2 পয়সা দাম দেয়। আমরা কি পরিমাণ ব্যর্থ হয়ে গেলাম ভেবে দেখেন, আমরা কি পরিমাণ হেরে গেলাম। 180 কোটি মুসলমানের আওয়াজ 92-90 লাখ কাফের পাত্তাও দিচ্ছে, পাত্তাও দিচ্ছে। সরাসরি আমি নিজে স্পষ্ট কিতাবের মধ্যে, আরবি কিতাবে লেখা আছে, ইহুদিদের বিশ্বাস এটা, ইহুদিদের এই ফিলিস্তিন, তারা অপেক্ষা করতেছে দাজ্জালের জন্য। শেষ জামানার দাজ্জাল ফিলিস্তিনে আসবে এবং ইহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে, এটা ইহুদিদের আকীদা। এই জন্য ফিলিস্তিনের 1 ইঞ্চি জমি মুসলমান থাকতে দিবে না, এটা তাদের শেষ ফয়সালা। একদিন পর পর হোক, 2 দিন পর পর হোক, 1 বছর পর পর হোক, 6 মাস পর পর হোক, 75 বছর ধরে অব্যাহত আপনার মুসলমানদেরকে বের করছে। এই যে মানুষগুলো বর্ডার ছেড়ে গেছে ওই পাশে, এগোরে আর ঢুকতে দেয় না, আর ঢুকতে দেয় না। বছরের পর বছর শরণার্থী শিবিরে এরা দিন কাটাচ্ছে। কেন? দাজ্জালকে তারা বরণ করবে। 2 নাম্বার, এদের স্পষ্ট কিতাবে ভবিষ্যৎবাণী আছে। 75 বছর আগে তারা ঘোষণা দিছে, আমরা একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করব, যেই রাষ্ট্রটা হবে একদিকে ফিলিস্তিন, আরেকদিকে মিশর, আরেকদিকে ইরাক, আরেকদিকে খোদার কসম তাদের বক্তব্য হুবহু এটা, যে মুহাম্মদের মদিনা। এই পুরাটা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের, এবং তাদের এটা ওয়াদা যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় মুহাম্মদকে থাকতে দিবে না। মদিনার রওজা পাক থেকে, এখান থেকে সরায় ফেলবে, লাশ উঠাবে। বুঝছেন? আজ থেকে অনেক আগে সুলতান নুরউদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক চুরি করতে চাইছিল। এটা ইতিহাসে সবাই জানে এই ঘটনা। কেন? তাদের বিশ্বাস এটা, তারা এই পুরাটা অঞ্চল তাদের, তাদের দাবি, তাদের পূর্বপুরুষের। এই জন্য মূলত তারা শুধু 20 লাখ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে না, 1 কোটি মুসলমানের বিরুদ্ধে লড়াই না। আমরা 180 কোটি মুসলমান, এমন একটি মুসলমান আছে যার কলিজার ভিতরে মদিনার মহব্বত নাই। কথা বলেন না কেন? রসুলকে ভালোবাসে না, রসুলের প্রতি মায়া নাই, মদিনার প্রতি এমন একটা মুসলমান হইতে পারে? তাইলে আমাদের 180 কোটির মুসলমানের হৃদয়ের গভীরে যার স্থান, সেই নারী গভীর ধরে টান দেওয়া, ধ্বংস করা, এটা তাদের টার্গেট। তাহলে আমরা, আমাদের হালাত কোথায়? আমাদের প্রস্তুতি কই? আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কোথায়? আজকে যেই ছেলেরা, বাবা বিশ্বাস করেন, তোমরা যারা যেই ছেলেদের চুল ডানে বামে বড়, এটা 100 সত্য কথা যে এটা ইহুদিদের মডেল, এটা ইহুদিদের পক্ষ থেকেই প্রোডাক্ট। কসম খোদার, তোমার রক্ত ভুলায় দিছে, তোমার ধর্ম ভুলায় দিছে, তোমার অস্তিত্ব ভুলায় দিছে। কেউ যদি শেকড় ভুলে যায়, কেউ যদি অস্তিত্ব ভুলে যায়, কেউ যদি বংশের পরিচয় ভুলে যায়, কেউ যদি রক্তের পরিচয় ভুলে যায়, সে তখন আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। তার আর নিজস্ব কোনো বৈশিষ্ট্য, স্বকীয়তা থাকে না। এজন্য আমরা ফিরতেই হবে, আসতেই হবে। আমরা আমাদের সন্তান বাঁচাইবার চেষ্টা করতে হবে। এই ছেলেগুলো আমাদের, এরা মুসলমানের ছেলে, এরা মা মুসলমান, বাবা মুসলমান। আপনারা যদি একটু আন্তরিক না হন, সবাই মিলে যদি চেষ্টা না করেন, একজন বক্তা, একজন হুজুর, একজন মাওলানা, একজন ওয়ায়েস, তার পক্ষে সম্ভব না। কাজে এই অল্প কয়েকজন আলেম এত বড় জনগোষ্ঠীকে সংশোধন করা সম্ভব না। আমরা যদি প্রত্যেকেই নিজের ঘরের দায়িত্ব নেই, আমি যদি আমার ছেলেকে একটু বলি, মেয়েকে বলি, স্ত্রীকে বলি, ভাই বন্ধুকে বলি, ডানে বামে যদি একটু বলি,
একটু একটু চেষ্টায় ইনশাআল্লাহ সমাজের উল্লেখযোগ্য অংশ পরিবর্তন হবে। এজন্য আমি অনুরোধ করলাম, এই যে যারা লিখছেন মাশাআল্লাহ সুন্দর কথা, সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য, সংগঠনের নাম, এটার নামই এটা চমৎকার নাম। এই নাম যাদের, তাদের কাছে অনুরোধ বন্ধু, সামাজিক উন্নয়নের আগে প্রথম দাবি আমার, পছন্দ হোক বা অপছন্দ হোক আমার প্রথম দাবি, তোমার আপাদক মস্তক তুমি রসুলুল্লাহর সুন্নত মোতাবেক, ইসলাম মোতাবেক চুল চেহারা লেবাস ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। খোদার কসম তুমিই সমাজ, তুমি উন্নয়ন, তুমি বদলালে দেশ বদলাবে, জাতি বদলাবে, তুমি বদলাবে। তোমার কলিজার ফিকির হাজারো মানুষকে বদলে দিবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।